তো আসতেছিলাম যে মূলত ক্যালেন্ডার বলতে কি বোঝায়। ক্যালেন্ডার মানে হচ্ছে এক কথায় বর্ষপঞ্জিকা, অথবা আমরা আরো সহজে বলতে পারি যে বছর দিন মাস গোনার জন্য যে আহ, কি বলে ক্যালকুলেটরটা আমরা ব্যবহার করি, যেটা হাতে হয় অথবা মোবাইলে থাকে, এমন একটা ক্যালকুলেটর যেটা দেখে আপনি খুব সহজেই চিনতে পারবেন, বুঝতে পারবেন, খুঁজে নিতে পারবেন আপনার নির্দিষ্ট দিন তারিখ মাস। কথা হচ্ছে আমরা এই ক্যালেন্ডারটাই এই ইলাস্ট্রেটরে কেন নিয়ে আসলাম। ক্যালেন্ডার কি ইলাস্ট্রেটরে হয়? হ্যাঁ, ক্যালেন্ডার ইলাস্ট্রেটরের ডিজাইন হয়, তবে ইলাস্ট্রেটরের থেকেও সব থেকে বেশি ক্যালেন্ডারটার ডিজাইন হয় অ্যাডোবি ইনডিজাইনে। আরো সহজে আমি যদি বলতে চাই তাহলে ইলাস্ট্রেটর কেন নিয়ে আসছি, দুইটা জিনিস আপনাদেরকে শেখানোর জন্য। এক হচ্ছে ডিজাইনের যে ম্যাটেরিয়ালের সিস্টেমটা, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ট্যাব। ট্যাবকে এটা একটু পরে আসতেছে, এই ট্যাবটা বোঝানোর জন্য মূলত আমরা আপনাদেরকে ইলাস্ট্রেটর নিয়ে আসছি ক্যালেন্ডার করবার জন্য। ইলাস্ট্রেটর যখন আপনি ক্যালেন্ডার করতে যাবেন অনেক কিছু আপনি শিখবেন, বাট আমি যদি এটাকে আপনি ইনডিজাইনে নিয়ে যেতাম, ইনডিজাইনে ক্যালেন্ডার করা ধরে সব মিলাই 1 মিনিটের কাজ, অর্থাৎ আপনি 1 মিনিটও লাগবে না একটা ক্যালেন্ডার ডিজাইন করতে ইনডিজাইনে। বাট ইলাস্ট্রেটর কিন্তু সময়টা বেশি লাগে, কারণ এখানে আপনার প্রতিটা পার্ট একা একা করতে হয়। ইনডিজাইনে কমান্ড দিয়ে দিবেন, ও একা করে নিবে, ইনডিজাইন করে নিবে, এরকম মজার জিনিস এটা ইনডিজাইন। আবার তো যখন যাবো ইনশাল্লাহ আমি দেখাবো, টেনশন নিয়েন না। তো যেটা ইনডিজাইনের ক্লাস কি আমাদের আছে? হ্যাঁ, কি বলে, আপনাদের না থাকলে কাদের থাকবে? আল্লাহ। হ্যাঁ, মডিউল দিচ্ছি না, একটু দেখেন, একদম লাস্টে আছে আপনাদের ইনডিজাইন ক্লাস আছে, আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান এখনই। এই যে দেখেন, ইনডিজাইন 1 2 3, মোটামুটি 3টা ক্লাস আছে আমার ইনডিজাইনের, 4 নাম্বারটা একদম ফাইনাল এক্সাম। আচ্ছা, যাই হোক, সো যেটা বলতেছিলাম মূলত ক্যালেন্ডার। তো আমাদের আমি যদি একটু প্রশ্ন করি আরেকটু, যে ক্যালেন্ডারটা সব সময় মানে কখন মানুষের চাহিদা সব থেকে বেশি থাকে বলেন তো? বছরের শুরুতে, বছরের শুরুতে, লাস্ট লাস্ট শুরুতে এবং শেষে। আচ্ছা, আমি যদি একটু মাস বলতে বলি যে কোন কোন মাসে চাহিদা থাকে, স্যাররাই বলতেছে, ম্যাডামরা বলে না কেন? ম্যাডামরা কি ক্যালেন্ডার ইউজ করেন না নাকি? এটা ডিসেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি। দিকে ভাইয়া। ডিসেম্বর থেকে স্যার। জানুয়ারি পর্যন্ত এর ভিতরে চাহিদা থাকে বেশি। আচ্ছা, ঠিক আছে, ম্যাডামদের কি ধারণা, কি বলতেছেন? বাংলা মাস দেখার জন্য আর কি। ম্যাডামদেরও কি একই কথা? সব কাজেই তো লাগে। না, মানে চাহিদাটা হচ্ছে কোন কোন মাসে সব থেকে বেশি? অফিসিয়ালি মনে হয় ডিসেম্বর, জানুয়ারি এন্ড জুন। ডিসেম্বর, জানুয়ারি, জুন না? আচ্ছা, ঠিক আছে। আমি যদি একটু আপনাদেরকে একটু ইয়া করে দেই, যদি কিনা আমরা সামগ্রিক দিকটার কথা চিন্তা করি, সামগ্রিক দিক বলতে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু অফিসিয়ালটা না, একদম টোটাল বাংলাদেশ বা টোটাল ওয়ার্ল্ড কে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের সাধারণত 4 থেকে 5 মাস ক্যালেন্ডারের চাহিদাটা সব থেকে বেশি হয়। 4 থেকে 5 মাস, কোন 4 থেকে 5 মাস? সেটা হচ্ছে আমাদের, আমরা বলতে পারি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত যাইতে পারে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই পর্যন্ত আমাদের কি যাইতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন যেটা কথা সেটা হইতেছে যে এই যে ধরেন নভেম্বরে যে জিনিসটা চাহিদা হয় সেই জিনিসটা কবে তৈরি করা হয়েছে? মানে নভেম্বরে যে প্রোডাক্টটা ক্যালেন্ডারটা মার্কেটে আসবে সেটা কবে তৈরি করা হয়েছে বলেন তো? সেপ্টেম্বর অক্টোবর, নভেম্বরের আগে। নভেম্বর আগে বলতে কতদিন বলেন তো? তাও তো 1 মান্থ। অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর। বাকিদের কি মত? 2 মাস আগে। হ্যাঁ, 1 থেকে 2 মাস আগে। আচ্ছা, চলেন আমি যদি একটা একটা গল্প শোনাই। হ্যাঁ, আমরা যখন ঈদের কেনাকাটা করতে যাই, ধরেন আপনি কেনাকাটা করতে যাচ্ছেন, ঈদের শপিং এ গেলেন, কেনাকাটা করবেন, আপনি ঈদের মাঝামাঝি বা রোজার মধ্যে যে কেনাকাটা করলেন সেই প্রোডাক্টটা মার্কেটে আসছে কবে? ঈদের মানে এমন হয়েছে যে প্রথম রোজার আগের দিন আসছে এরকম? না স্যার। মিনিমাম বলা যায় রোজার 15-16 দিন আগে আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, সেই প্রোডাক্টটা যেখান থেকে আনছে, ধরেন পাইকারি যেখান থেকে কিনে আনছে, ধরেন পাইকারি নিয়ে গেছে, মনে করেন আমাদের হচ্ছে এই কি বলে বঙ্গ মার্কেট থেকে, ধরেন পাইকারি কিনে নিছে, বঙ্গ মার্কেটের প্রোডাক্টটা তাহলে আর কতদিন আগে আসছে? আরো আগে আছে। কতদিন? আরো 1-1.5 এক মাস আগে আসছে। 1 মাস আগে। জি স্যার। বঙ্গ মার্কেট যে কিনে আনছে কোথা থেকে, অথবা ধরেন বানাইছে বা যে জায়গায় ফ্যাক্টরি সেখান থেকে, সেই ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে কত, আরো 1-2 মাস আগে। তাহলে বলতে পারি আমরা
একটা প্রোডাক্ট ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত, তৈরি হওয়া থেকে পৌঁছানো পর্যন্ত মোটামুটি লেভেলের 5 থেকে 6 মাসের বা 4 থেকে 5 মাসের একটা গ্যাপ থাকে, রাইট? জি স্যার। জি স্যার। তার মানে একটা জি, স্যার। ক্যালেন্ডার তৈরি হয়ে এটা ভোক্তার কাছে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আরেক বছরের জন্য চলে আসছে, am I right? জি স্যার। Right, sir. তার মানে যদি কিনা আপনি চান যে অক্টোবরে আমার প্রোডাক্টটা সেল হোক, আপনারে কিন্তু মিনিমাম কি বলে জুন জুলাইয়ের মধ্যে ডিজাইনটা তৈরি করে মার্কেটে দিয়ে দিতে হবে, তাই না? তাহলে কি হবে, সেটা ডাউনলোড হইতে থাকুক বা বিক্রি হইতে থাকবে। এক কথায় বলা যায় শুধুমাত্র যে এই কয়দিনের জন্য এমন না। আমরা সাধারণত কি হয়, অনেক সময় এমন হয় যে অনলাইন থেকে গুগল থেকে সার্চ করি, আমরা অ্যাডভান্স ক্যালেন্ডার দেখি, অ্যাডভান্স লাইক 24 সালের দেখি, ধরেন আমার জন্মদিন এই তারিখে, লাইক আমার জন্মদিন হচ্ছে 26 নভেম্বর, সো আমি দেখি যে হচ্ছে কি বলে যে 2025 সালের 26 নভেম্বরটা কি বার পরে, আমি যে দেখি, দেখার জন্য কি 2025 সালের ক্যালেন্ডারটা আমার খুঁজতে হয় না, খুঁজতে জি, হয়। সো মার্কেট প্লেসে এইরকম দেখা যায় যে 100 বছর 200 বছর অ্যাডভান্স ক্যালেন্ডার দিয়ে রাখছে মার্কেট প্লেসের মধ্যে। কারণ কি, প্রয়োজন অনুসারে কেউ ব্যাকডেটেড ক্যালেন্ডার সচরাচর খুঁজে না, সবাই খুঁজে কি আপডেট ক্যালেন্ডার, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আমরা যদি মানে মার্কেট প্লেসকে ধরতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ডিজাইনটা যখন চাহিদা তার মিনিমাম 3 থেকে 4 মাস আগে ডিজাইনটা রেডি করতে হবে। মার্কেটকে যদি আপনি মার্কেটে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই মার্কেটকে টিকে থাকার জন্য আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে। ট্রেন্ড মানে হচ্ছে আজকে থেকে 1 মাস পরে কি কি দিবস আসতেছে, সেই দিবসগুলো এখনই নোট করে এখনই সেই ডিজাইনগুলো করে মার্কেটে দিতে হবে। যেমন সামনে ঈদুল আধা আসতেছে, এই ঈদুল আধা নিয়ে কি কি ডিজাইন হইতে পারে, কেমন ডিজাইন আসতে পারে, সেই ডিজাইনগুলো অলরেডি মার্কেট দিয়ে ভরে যাইতেছে। কারণ কি, যার ডিজাইন দরকার সেই ঈদের দিন রাতে কেউ ডিজাইন কিনবে না, সে 1 মাস আগে থেকে কিনে রাখবে, কারণ যদি তখন মনের মতো না পায়, তাই না? জি স্যার। এই হচ্ছে বিষয়টা, বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন এক পেজে 1 মাসের করে ক্যালেন্ডার, তাহলে টোটাল ক্যালেন্ডারের পাতা কয়টা হবে? 12টা স্যার। 13টা। কেউ বলতেছেন 12টা, কেউ বলতেছেন 13টা। প্রথম Cover পেজ, page, cover page দিয়ে 13টা। আচ্ছা, 24টা স্যার। সাধারণত আরেকজন বলছে 24টা, এটা কেমন মাপে আল্লাহ। আচ্ছা, যাই হোক, আমি যদি একটু ক্লিয়ার Double word, করে sir. দেই, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে এইরকম যে যদি কিনা এক পেজে একটা করে মাসে ক্যালেন্ডার হয়, অর্থাৎ 12 পেজে 12 পাতা রাখি, তাহলে অবশ্যই ওই ধরনের ক্যালেন্ডার একটা ফ্রন্ট কভার হয়, একটা ব্যাক কভার হয়। আর ফ্রন্ট কভার 1 পেজ, ব্যাক কভার 1 পেজ, তাহলে টোটাল কত পেজ হলো? 14 14 পেজ। পেজ। আবার যদি কিনা আমি বলি আমার একটা পেজের মধ্যে 2টা মাস আসবে, তাহলেও হবে 8টা। কেন? 6 দুগুণে 12 আর এক্সট্রা কয়টা? 2টা। একমাত্র ফ্রন্ট কভার আর ব্যাক কভার হয় না, শুধুমাত্র ওই ক্যালেন্ডারে, যেই ক্যালেন্ডারের এক পেজের মধ্যে আমার 12টা মাস থাকে, ওই ক্যালেন্ডারে আমার ফ্রন্ট কভার আর ব্যাক কভারের কোনো দরকার নাই। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমার কয়টা পেজ হবে, বুঝছি তো নাকি? জি স্যার। স্যার বুঝতে পারছি। ওকে, গুড। এবার আসি আমার পেজের সাইজটা কি হবে। ক্যালেন্ডার করতে গেলে ক্যালেন্ডার সাইজ লাগবে না? আমরা সবথেকে বেশি কোন ক্যালেন্ডারটা দেখি? আমরা সবথেকে বেশি দেখি হচ্ছে ওয়াল ক্যালেন্ডার, হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার। আমি প্রতিটা ক্যালেন্ডারের সাইজ নিয়ে আলোচনা করব। আমি এখানে একটু সার্চ দেই ক্যালেন্ডার, ভুল জায়গায় আসছে, এখানে সার্চ দেব না, এটা আমার আসল উইন্ডো। সো আমি এখান থেকে চলে যাচ্ছি প্রাইভেট, দেন এবারে চলে যাচ্ছি এখানে ক্যালেন্ডার সাইজ। ক্যালেন্ডার সাইজ বলতে ক্যালেন্ডার ডিজাইন সাইজ। ক্যালেন্ডার ডিজাইন সাইজ লিখে যখন সার্চ দিচ্ছি, এখানে দেখেন আমাদেরকে কি দেখাইতেছে, গুগল কি বলতেছে? 11 ইঞ্চি 8.5 বাই 11 ইঞ্চি, অর্থাৎ লেটার সাইজ, তাই না? স্যার। আচ্ছা, এবার বলেন আপনার ঘরে যে ক্যালেন্ডার টানানো, ওটা কি লেটার সাইজের? এত ছোট হয়? না স্যার, অনেক বড় হয়। অনেক বড় হয়। তাহলে এটা 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 এই কথাটা কেন বললো? ওরা কি ফাইজলামি করতেছে? না, ফাইজলামি করতেছে না। মূলত এই সাইজটা পৃথিবীতে যত দেশ আছে সকল দেশের এভারেজে এই সাইজটা সবথেকে বেশি ব্যবহার করা হয়, ওয়ার্ল্ড ওয়াইড এভারেজ। বুঝতে পারছি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ বলা যায়। আপনি মার্কেট প্লেসে যখন ডিজাইন দিবেন, ধরেন শাটার স্টক বা আদার্স কোনো মার্কেট প্লেসে, তখন আপনাকে এই সাইজেই করতে হবে। ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। এটা জি, ছাড়া স্যার। এটা ছাড়া আরো ভালো জানার জন্য একটা সাইট যার নাম একটা সাইট আছে যেমন হচ্ছে printsafari.com, এরপরে আরো আছে Shutterfly, এরপর হচ্ছে আপ ইউ প্রিন্টিং। এই তিনটা সাইটে আমরা যাইতে পারি। কি কি নাম? এক নম্বরে কি আছে? printsafari.com, এরপরে হচ্ছে Shutterfly, এরপরে হচ্ছে ইউ প্রিন্টিং। দেখতে পাচ্ছি? জি স্যার। লিখেছে সবাই? না স্যার লেখিনি। আচ্ছা আচ্ছা, একটু লিখে নেন। এক নাম্বারটা কি? প্রিন্ট সাফারি। একটা সাইটের নাম হচ্ছে শাটারফ্লাই, আরেকটা সাইটের নাম হচ্ছে কি? ইউ প্রিন্টিং। জি স্যার, বলেন না। স্যার আমার একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেন বলেন। সাইদুজ্জামান বলেন না, শুনতে পাচ্ছি স্যার, বলেন। আচ্ছা, বাকিদের লেখা হয়েছে? জি স্যার। ওকে, যদি স্যার দেখেন। একটু 2 আর 3টা আরেকবার ও বলবেন? অবশ্যই অবশ্যই। 2 নম্বরটা হচ্ছে শাটার ফ্লাই, এই যে লেখাই আছে। আর 3 নম্বরটা হচ্ছে ইউ প্রিন্টিং। ইউ মানে আপনি, আর প্রিন্টিং মানে করেন আর কি, ঠিক আছে? আচ্ছা, জি স্যার, যাই থ্যাংক ইউ হোক, স্যার। ওয়েলকাম। printsafari.com এর মধ্যে যদি আমি আসি, একটু দেখেন ইউএস এর জন্য এখানে যা দেখাইতেছে কাকে নির্ভর করে দিয়েছে? ইউএস এ। যদি আপনি চান এখানে কানাডা, আদার্স কোন সাইট, তাহলে দিতে পারেন। ইউএস এর মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা এই যে দেখেন 8.5x11। এছাড়া এই যে এটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার, লম্বা লম্বি হয়। এটা আবার দেখেন 11x17, অনেক সাইজ আছে। আমি যদি একটু শাটারফ্লাই এর মধ্যে যাই, এখানে যদি একটু দেখেন 13টা ক্যালেন্ডারের সাইজ এখানে দেখাইতেছে। কি কি দেখাইতেছে একটু আমরা দেখি। ক্যালেন্ডারের সাইজ এই যে দেখেন চলে আসছে। কি কি? প্রথমে আছে পোস্টার ক্যালেন্ডার, যেটা হয় 16 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি আর 20 ইন্টু 30 ইঞ্চি গেল। এরপর আছে ক্যানভাস সাইজ। ক্যানভাস স্টাইলে যদি করতে চান তাহলে 11x14, 16x20 আর 20x30। ওয়াল ক্যালেন্ডার 8x11, 12x12। সাধারণত আমরা এটার নাম ওয়াল ক্যালেন্ডার হলো আমরা আমাদের দেয়ালে ব্যবহার করি ক্যানভাস টাইপ 16 ইঞ্চি বাই 20 ইঞ্চি। যেটা আমরা আমাদের দেয়ালে যেটা ইউজ করি সেটা কত? 16 ইঞ্চি বাই 20 ইঞ্চি। আর এটাও একটা ওয়াল ক্যালেন্ডার 8x11 অথবা 8.5x11 দিয়ে করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। 12x12 দিয়ে করতে পারেন। মাউস প্যাড চিনি তো? সেই মাউস প্যাডের সাইজে যদি মাউস প্যাডের ওই স্টাইলের ডিজাইন যদি আপনি করতে চান ক্যালেন্ডার, তাহলে কি হবে? 7.75 ইন্টু 9.25। এরপর আছে 8.5x8, 9x8 ডেস্ক ক্যালেন্ডার দেখেন 5x11। এরপর ইজেল এটা একটা সাইজ 5x7। এরপর ম্যাগনেট, যেটাকে আমরা বলি ছোট একটা সাইজ 3x3 ইঞ্চি। ওয়ান কাইন্ড অফ পকেট ক্যালেন্ডার, যেটাকে আমরা আবার বলি পকেটে রাখা যায়, 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। বুঝতে পারছি? চাইলে আপনি এই সাইজ নিয়ে করতে পারেন। এই যে দেখেন ওয়াল ক্যালেন্ডার, এই যে একটা সাইজ, যেটা হইতেছে আমার কত সাইজটা যেন দেখছিলাম আমরা, এই যে ওয়াল ক্যালেন্ডার 8x11, 12x12। এরপর যে 16 ইঞ্চি বাই 20 ইঞ্চি, 20x30। ক্যানভাসের মধ্যে আবার কত আছে দেখেন 11x14, 16x20, 20x, যেটা তখন বুঝাইলাম। আর ইজেল ক্যালেন্ডার এই যে এরকম ছোট ছোট ক্যালেন্ডার যেগুলো হয় মূলত। এরপরে যে ক্যালেন্ডার ম্যাগনেট, আরো ছোট ক্যালেন্ডার এই যে দেখেন। তারপরে যে ডেস্ক ক্যালেন্ডার। যাই হোক, এই হইতেছে বিষয়টা, তাই না? বুঝতে পারছি তো নাকি? এরপরে আরো আছে ইউ প্রিন্টিং। এর মধ্যে গেলে দেখেন এই 8.5x11 লেটার সাইজ। এরপর হচ্ছে এই যে আরেকটা দেখাইতেছে 5.5x8। এরপরে আছে পোস্টার ক্যালেন্ডার 11x17। এরপরে ম্যাগনেটিক ক্যালেন্ডার 6x4। কার্ড ক্যালেন্ডার 2x3.5 বিজনেস কার্ডের সাইজ, যেটা আপনি চাইলে খুব সহজে পকেটে নিয়ে ঘুরতে পারবেন। ওয়ান কাইন্ড অফ বলা চলে যে আমরা কমলাপুর দিয়ে আসা যাওয়া যখন করি, তখন আমরা যেমন হচ্ছে আন্তনগরের টিকেটের সময়সূচির একটা কার্ড দেয় না, ওইটাও কিন্তু থাকে 3.5x2 ডাবল পার্ট থাকে, ফোল্ডিং করা যায়, তাই না? কিনছেন কে কখনো কমলাপুর থেকে? আচ্ছা, যাই হোক। ও আচ্ছা, আইসেন মাঝে মধ্যে কমলাপুরে, আমার বাড়ি তো ওইখানে না, এরপরে বললাম আইসেন আর কি। যাই হোক, এই ক্যালেন্ডার পাওয়া যায়, তো আমরা এখান থেকে যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারি, কোনো সমস্যা নাই। বুঝছি? আচ্ছা, তো চলেন এখন আমরা কাজটা শুরু করব। হচ্ছে কি বলা যায়, এখন আমরা সরাসরি কাজ করব অন্য একটা নিয়ে, একটা সাইজ নিয়ে কাজ করব।
স্যার ইলাস্ট্রেটর 22 ভার্সন কি 20-21 থেকে কোনো ডেভেলপ না আলাদা? বুঝি নাই স্যার। ইলাস্ট্রেটর যে সফটওয়্যার 22 ভার্সন, এটা কি আপনার 20-21 থেকে আলাদা আসলে কিছু? 22টা একটু তো ডিফারেন্ট হবে, আপডেট যত হয় তত একটু একটু ডিফারেন্ট হয়, একটু ডিফারেন্ট আছে, খুব বেশি না, যে খুব বেশি পার্থক্য এমন না, অল্প একটু ডিফারেন্ট, ঠিক আছে। স্যার থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, ফাইল থেকে নিউতে গেলাম, নতুন কিছু কাজ করছি, এগুলো দেখাবো না আপনাদেরকে, প্যাকেজিং এর একটা করছিলাম, আর এই যে লোগো করছি দেখাবো না আজকে আপনাদেরকে, লাস্টের দিকে। যাই হোক, ফাইল থেকে নিউতে গেলাম, নিউতে গিয়ে আমি ডকুমেন্টের সাইজ দিয়ে দিলাম, এখান থেকে ইঞ্চি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে কত দিব আমি, ধরেন লেটার সাইজে যদি আমি করি, যেহেতু লেটার সাইজে করব, প্রিন্টে গেলাম, গিয়ে এখান থেকে লেটার সাইজ আবার দিয়ে দিলাম ইঞ্চি, কাজ লেটার শেষ। সাইজ কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ ওই স্ট্যান্ডার্ডটা মার্কেট করতেছি প্লেসে আর কি, মার্কেট প্লেসের জন্য স্ট্যান্ডার্ড, তো এটাই করতেছি। হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তো দিলাম। এবার আসি ব্লিড, আমরা জানি আমাদের ব্লিড কত হয়, 0.125, আবার ইনটু সেম, এখানেও সেম। কালার মোড সেম হয়, কে মার্কেট প্লেসের ক্ষেত্রে অনেক সময় আরজিবি তো দিতে হয়, এটা মার্কেটের উপর নির্ভর করে, কোন কোন মার্কেট এক এক মার্কেট এক এক রকম। এরপর রেজুলেশন কত হবে, অবশ্যই 300 পিপিআই, বুঝছি। জি স্যার। ওকে, এবার হচ্ছে নেক্সট দিলাম, এখান থেকে স্যার 300 রেজুলেশন 300 পিপিআই থেকে বেশি হতে পারে? সাধারণত ইলাস্ট্রেটরে আমরা 300 এর বেশি দেওয়া যায় না, যেটা হয় যে ওই যে অনেক সময় দেখবেন প্রেসে গেলে 600 পিপি দেয়, আদার্স আরো বাড়ায় দেয়, 600 দেয়, 600 দেন আর যাই দেন আউটপুট 300তেই পাওয়া যায়। তাহলে 600 নারা কেন দেয়, ক্লায়েন্টকে হ্যাপি করবার জন্য, বুঝছি। আচ্ছা, জি স্যার। মানে আমি কোনো না কোনো এক জায়গায় দেখলাম যে 600 পিপিআই, হ্যাঁ ভাবছি ওই যে যে বললাম, কিভাবে। আউটপুট আপনি 300ই পাবেন। তো দেয় কেন, যে ক্লায়েন্ট বলবে কি, আমার কাজে 600 রেজুলেশন দিচ্ছে, অনেক সুন্দর, কত এটা তো আমরা ডিজাইনাররা বুঝি, 300 এর আউটপুট হয়, ঠিক আছে। জি স্যার। আচ্ছা চলেন এবার আমি ট্যাব দেখাবো, ট্যাবটা কেন ব্যবহার করব আমরা ক্যালেন্ডার করতে গিয়ে, ক্যালেন্ডারের সাথে ট্যাবের কি সম্পর্ক। আমি যে এখান থেকে আপনাদের কিছু ক্যালেন্ডার ডিজাইন দেখাই আগে। ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে গেলাম, ইমেজে গেলাম, লাগে এখান থেকে যে ক্যালেন্ডার গুলো আছে, ধরেন এই যে একটা ক্যালেন্ডার, আমার পোর্টফোলিওর মধ্যেও আছে বেশ কিছু ক্যালেন্ডার, আমি নিয়ে যাই আপনাদেরকে একটু। একটু জাস্ট খেয়াল করেন, কয়টা করে ডিজাইন দেওয়া লাগে? সরি বলছি স্যার পোর্টফোলিওতে কয়টা করে আসলে ডিজাইন? ফিক্স না, এটা হচ্ছে কাজ, যদি ভালো ভালো কাজ দেন তাহলে 50টার মতো দিলে মোটামুটি জবের জন্য ভালো একটা ইয়া পাওয়া যায়, আর পচা কাজ হইলে তো দেখা গেল 100-200 দিলেও লাভ নাই, তাই না। আর ভালো কাজ যত দিবেন তত ভালো। যাই হোক, লোগোটা গুগল থেকে নিছিলাম, লোগো আমার করা না, জাস্ট লোগো থেকে কালার গুলো চুজ করছিলাম আর কি। তো একটু দেখেন, এটা করছিলাম ফ্রন্ট কভার, এটা ব্যাক কভার, দুইটাই সেম ইউজ করছিলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি ট্যাবটা কেন দেখবো, দেখেন এই যে মানডে থেকে টুয়েসডে যে গ্যাপটা, আবার টুয়েসডে থেকে ওয়েডনেসডে একটা গ্যাপ আছে না, স্যার এই যে গ্যাপটা আছে, গ্যাপটা আমার সমান কিনা, অবশ্যই সমান স্যার। স্যাটারডে থেকে 2, আবার 2 থেকে 9, এই যে মাঝখানে যে গ্যাপটা, এটাও কিন্তু আমার সমান। তাহলে এই গ্যাপটাকে সমানভাবে ফিক্সড করবার জন্যই আমরা সাধারণত ব্যবহার করে থাকি কি, ট্যাব। কি ব্যবহার করি, ট্যাব। বলতে পারেন স্যার ট্যাব ছাড়া কি এটা হবে না, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। তবে ট্যাব ছাড়া যদি কিনা আপনি দেন, তাহলে যেটা হবে, একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যে আপনাকে ম্যানুয়ালি আবার ঠিক করতে হবে। তো ভাই যদি ফর্মুলা থাকে তাহলে ম্যানুয়ালি কেন ঠিক করতে যাব, তাই না। জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে বিষয়টা। আর ডিজাইনের মধ্যে কি আছে, এই যে দেখেন, আমরা যদি জানুয়ারিতে আমাদের মৌসুম কেমন থাকে, সেই অনুযায়ী আপনি আনস্প্লাস একটা ইমেজ নিলেন, তাহলে কি ইমেজ থেকে কিন্তু আপনি কালার চুজ করতে পারলেন। এই যে দেখেন ফেব্রুয়ারিতে কেমন থাকে, একটু শীত শীত ভাব, তাই না। এই যে দেখেন শীতের একটা ইমেজ, সেই ইমেজ থেকে আমি কালার নিয়ে নিছি, তাই না। আপনি প্রতিটা ডিজাইন আমার দেখেন সেম, আমি যে ইমেজটা ব্যবহার করছি সেই ইমেজ থেকে কালার নেওয়ার ট্রাই করছি, দেখছেন। ওরে এই বাপ যে রে দেখেন, বাপ। তাহলে কি এক কথায় বলা চলে যে আপনি আপনার ডিজাইনের মধ্যে কালার নিয়ে, কিন্তু ক্যালেন্ডার সব কালার নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ কালার নেব কই থেকে, আমি ইমেজ থেকে স্যার। আমার Image ইমেজ থেকে। থেকে। তারপরে এই যে দেখেন,
সহজ কথা, যেই ইমেজ ব্যবহার করছে সেই ইমেজ থেকে কালার নিয়ে নিচ্ছি। স্যার এটা কি কাস্টমার প্রোভাইড করে ইমেজ? সাধারণত ক্লায়েন্ট দিয়ে দেয়, যদি ক্লায়েন্ট না দেয় সেক্ষেত্রে আপনি আপনার মতো দিবেন। যদি কোনো কোম্পানির কাজ করেন তখন ক্লায়েন্ট দিয়ে দেয় আর কি। গুগল থেকে কোনো পেজ কি ওরা করে এলাও করে? গুগল থেকে বুঝি নাই স্যার, ইমেজ না, গুগল থেকে কোনো ইমেজ অ্যালাউ করে না। আমরা আনস্প্লাশ থেকে দিব। কোত্থেকে দিব? আনস্প্লাশ থেকে, মনে থাকবে? কিসের থেকে স্যার? আনস্প্লাশ আমি দেখায় দিব। জি জি বলেন। হ্যালো স্যার, জি জি শুনতে পাচ্ছি স্যার, বলেন না। আমার ওয়াইফাই গেছে স্যার, যার জন্য ক্লাস থেকে বাইরে হয়ে পড়ছি, ঢুকতে পারতেছি না। একটা মেসেজ দিয়ে দেন, একটা মেসেজ দিয়ে দেন, এই যে জুমের চ্যাট বক্সে একটা মেসেজ রেখে যান। জি আচ্ছা। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি তো বিষয়টা। তাহলে ডিজাইন কিন্তু খুব বেশি যে ক্রিটিক্যাল এমন না। আমার মূল ফ্যাক্টরটা এখানে কোথায় বলেন তো? আমার এই যে হচ্ছে আমার এই যে লেখাগুলা। আর আপনি যদি একটা ডেট জানেন, এখান থেকে ক্যালেন্ডারে যদি দেখেন যে লাইক ক্যালেন্ডারে গেলাম, আমি দেখলাম আমার নেক্সট মান্থের 1 তারিখ পড়তেছে ফ্রাইডে, দ্যাট মিন্স আপনি কিন্তু সামনের আরো চাইলে সকল দিন আপনি তৈরি করতে পারবেন, কি পারবেন না? চল এবার আমরা এই কাজটাই দেখবো। গেলাম এখান থেকে কোথায়, রেক্টেঙ্গেল টুল গিয়ে এই যে এখান থেকে ব্লিড এরিয়া থেকে ড্র্যাগ করে আমি একটা শেপ দিয়ে দিলাম। স্যার চলে একটা আসছে। কথা, জি জি স্যার বলেন। 12টা পেজ যদি আমি করি তাহলে কি আমার এই একটা আউটপুটে হবে? না না, আর্টবোর্ড তো আমার 12টাই লাগবে। হ্যাঁ, আপনি যদি চান এক পেজের মধ্যে 12টা মাস রাখবেন সেটা পসিবল, তবে সেইগুলা আর A4 এ হয় না। সেটা কোথায় হবে? ওই 16/20 ইঞ্চি যেটা বড় আছে ওইটার মধ্যে করবেন, ঠিক আছে? আমি মানে বলতে চাচ্ছি এই যে এই আউটপুট ক্রিয়েট কি আমি একবারেই 12টা করব নাকি হ্যাঁ হ্যাঁ, আর্টবোর্ড একসাথে 12টা নিয়ে নেবেন। আমি তো দেখানোর পারপাসে আর কি একটা নিছি। ফাইল থেকে নিউ থেকে এখানে আর্টবোর্ড দিয়ে দিবেন 14টা, 12টা না 14টা দিবেন। কয়টা দিবেন? 14টা। 14টা, ঠিক আছে। অথবা আপনি চাইলে করার পরেও তো আমরা এটা কপি করে আর্টবোর্ড কপি করতে পারি না আমরা? হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই, যেভাবে আপনার জন্য সুবিধা হয়। ব্লিড এরিয়া দিলাম, দেওয়ার পরে চলে গেলাম অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। সবাই দেখেন, আবার প্র্যাকটিস করতে হবে, সবাই পিসিতে বসেন। ভ্যালু দিলাম -0.125, দেওয়ার পরে আমি এখান থেকে প্রিভিউটা অন করলাম। ওই যে দেখেন ভিতরে আমার আসছে, তাই না? দিয়ে দিলাম ওকে। আমার কি আসছে? প্রিন্ট এরিয়া আসছে। এবার এই প্রিন্ট এরিয়া থেকে একটা সেফটি এরিয়া বাদ দিব, অবজেক্ট পাথ অফসেট পাথ। কত বাদ যাবে? প্রিভিউটা অন করে দিচ্ছি। 0.5 যদি আমি রাখি, এই যে দেখেন ভিতরে মোটামুটি খারাপ না, ভালোই আসছে। আপনি যদি যত বড় ক্যালেন্ডার হবে তত এটা বাড়তেও পারে কমতেও পারে, এটা হচ্ছে আমার ক্যালেন্ডার সাইজের উপর সাধারণত নির্ভর করে। A4 বা লেটারে করলে 0.5 যথেষ্ট, তবে অন্যটাই করলে আর 0.5 দিলে চলবে না, বুঝছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম ওকে। ব্লিড এরিয়াটাকে ধরে কন্ট্রোল C কপি করছি। আপনারা চাইলে ব্লিডটাকেও কপি করে রাখতে পারেন, প্রিন্টটাকেও কপি করে রাখতে পারেন। ব্লিডটাকে ধরে কন্ট্রোল C কপি দিলাম, সবগুলো ড্র্যাগ করে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড, সেম আগের মতো ফ্লায়ার ফ্লায়ার, এরপর হচ্ছে ব্রুশিয়ার, এরপর হচ্ছে লেটার হেড, যা করছেন ওই রকমই, তাই না? এবার কন্ট্রোল F। আসছে? জি স্যার। হয়ে গেছে আমার, হয়ে গেছে কি আমার লেআউট। এতটুকু তো পারবো নাকি? এইবার আসি আমার যেটা করতে হবে, মেইন যেটা কাজ, আমার ট্যাব দিয়ে লিখতে হবে। ট্যাবটা আমি কোথায় পাবো? উইন্ডো থেকে টাইপ থেকে ট্যাব লিখে রাখি। ম্যানুয়ালি কি উইন্ডো থেকে টাইপ থেকে ট্যাব। শর্টকাট হচ্ছে Ctrl+Shift+T। লিখেছি? আচ্ছা, তো যেটা বললাম, তো চলেন এবার আমরা একটু দেখি আর কি করা যায়। এখন এটাকে দিলাম ট্যাব। এখন ট্যাব এখান থেকে দিলেই চলবে না। মূলত ট্যাবটা কি করে? আপনাকে গ্যাপটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ধরেন আমি এখানে টাইপ টুল দিয়ে একটা ক্লিক করে লিখলাম, ধরেন আমি কিছু একটা লিখলাম, লিখলাম, লেখার পর কিবোর্ড থেকে ট্যাব একটা বাটন আছে না, সেই বাটনে ক্লিক করলাম, একটু দূরত্ব সরছে, হইছে না? এটা কতটুকু হয়েছে আমি কি জানি? না স্যার। এটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আমরা ব্যবহার করি কি, ওই ট্যাব টুল। বুঝাইতে পারছি? চলেন এবার আমরা দেখবো কিভাবে কাজটা করে।
এখানে গেলাম, গিয়ে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, বুঝছেন? এখানে একটা সিঙ্গেল ক্লিক, আমি যেখান থেকে ক্যালেন্ডারটা দিচ্ছি এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, বুঝছি? জি স্যার স্যার। উইন্ডো থেকে টাইপ থেকে ট্যাবস আসছে। জি স্যার। প্রথমে এখানে একটা, এই যে এটা সেন্টার দিব, এটা হচ্ছে অ্যালাইন, আপনার লেখাটা কোন পাশ থেকে আসবে, আমি সেন্টার দিলাম, এখানে একটা ক্লিক করলাম, আসছে 0 ইঞ্চি, এখানে একটা দাগ আসছে, দেখছেন? জি স্যার। এরপরে আমি ধরেন আমি এখানে একটা ডেট লিখবো, মনে করেন 1 লিখবো, 1 মানে তারিখ নাম্বার 1, এরপরে 2 নম্বর তারিখে আমি কতটুকু গ্যাপ দিব, এখানে আপনি এটা ইঞ্চিতে আছে, এখন আপনি কতটুকু করে গ্যাপ দিবেন একটু আগে ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমার এই প্রোডাক্টের উইতে কত আছে? 8.5, তাই না? আচ্ছা, দুই পাশে হাফ হাফ করে কতটুকু বাদ গেছে? 1। তাহলে আছে কত? 7.5। এখন আমার ডেট হবে কয়টা? 7টা দিন হয়, তাই না? সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, কয়টা হয়? 7 দিন। আমি যদি 1 ইঞ্চি করে গ্যাপ রাখি তার মানে 7 ইঞ্চি, আর দুই পাশ থেকে বাদ থাকবে হয়তো বা 0.5, হাফ ইঞ্চি, তাই তো? তার মানে 1 ইঞ্চি করে দিলে আমার কোনো সমস্যা নেই, আছে? ওকে, সো এবার আমি এখানে জিরোতে ক্লিক করার পরে এখানে একটা 1 এর মধ্যে ক্লিক করলাম, আসে না? আমি এখানে লিখে দিলাম 1, ইন্টার, হয়েছে? কিবোর্ড থেকে শিফট ধরে 0 থেকে 1, একের পর কোথায় যাবে? 2 ইঞ্চি, শিফট ধরে 2 এর মধ্যে একটা, এই যে এখানে দিলাম ক্লিক, 2 ইঞ্চি হয়েছে। অবশ্যই শিফট ধরে ক্লিক করতে হবে। কি ধরে ক্লিক করতে হবে? শিফট ধরে। এখন কথা হচ্ছে এভাবে কি আমার সবগুলা দিয়ে দিতে হবে? না, আমি সবগুলা দিব না। বড় করলাম কেমনে? এই যে দেখেন, এই যে সাইড থেকে ধরে, হ্যাঁ। কিভাবে করব? এই যে এখানে গেলাম, লেখা আছে রিপিট ট্যাব, কি লেখা? রিপিট ট্যাব। ক্লিক করলাম, এবার দেখেন সবগুলো অটো রিপিট হয়ে গেছে। 0 থেকে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, আসছে কিনা? জি স্যার আসছে। এবার আমি এখানে লিখি SUN, সান, কিবোর্ড থেকে দিলাম ট্যাব, এক বরাবর চলে আসছে। MON, মান, আবার ট্যাব, টুইসডে, এরপরে ওয়েডনেসডে, এরপরে থার্সডে। থার্সডে, তারপর ফ্রাইডে, তারপর স্যাটারডে। হইছে? কোনটা বাকি আছে নাকি? নাই। বুঝছি এবার তাহলে আমি? স্যার এবার আসি আমার ডেট। স্যার একটা জি। কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলেন সরি না স্যার, স্যার। ওই না না, ব্লিড এরিয়ার পরে সেফটি এরিয়া কতটুকু নিছেন? 0.5 নিয়েছি, ওই লেটার হেডের মতনই। 0.5 ইঞ্চি? হ্যাঁ হ্যাঁ, 0.5। মূলত ঠিক এটা আছে, নির্ভর স্যার। করে আমার পেজের সাইজের উপর, এটা আমি তো A4 বা লেটার করছি তো এই জন্য কম নিছি। 16 বাই 20 ইঞ্চি নিলে 1 ইঞ্চি করে দুই পাশে রাখি আমরা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, দিলাম। এখন আমার নিচে নামতে হবে না, নিচে নামার জন্য কি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম। এখন দেখেন ইন্টার প্রেস করার পর এটা কি কম লাগতেছে না অনেক? জি স্যার। আরেকটা ইন্টার দিলাম, তাহলে তো হয়ে গেল। এবার ধরেন আপনি দিয়ে দিলেন 01, আবার কিবোর্ড থেকে ট্যাব 02, এগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। 03, 04, 05, 06, 07, আবার ট্যাব দুইবার, ইন্টার দুইবার, 08, 09, 10, 11, 12, 13, 14, আবার ইন্টার দুইবার, 15, 16, 17, 18, 19, 20, 21, আবার ইন্টার দুইবার, 22, 23, 24, 25, 26, 27, 28, আবার দুইবার, 29, 30, 31। এরপর বাকিগুলা কি আপনি চাইলে ট্যাব প্রেস করে বাকিগুলা 0 দিতে পারেন অথবা ডট দিতে পারেন, আপনার ব্যাপার। তো ফাঁকাও রাখতে পারেন, অথবা ডেট দিয়ে সেগুলোর অপাসিটি কমায়ও দিতে পারি, কি পারি না? জি স্যার। ধরেন আবার দিয়ে দিলাম 01, ট্যাব দিয়ে 02, 03, 04। আমার কাজ শেষ, বুঝছে এতটুকু? স্যার এবার ধরেন আমি এখান থেকে এই যে 0 থেকে এতটুকু করে ধরে আমি এখান থেকে অপাসিটিটা দিব কমায় বা কালারই চেঞ্জ করে দিচ্ছি। তো দেখেন তো, বুঝছি? স্যার পারা যাবে? ইনশাআল্লাহ। জলদি করে আমাকে এখনই দেখান, কারণ প্রবলেম হইলে আমি যেন এখন ইনস্ট্যান্ট সলভ করে দিতে পারি। সবাইকে বলছি, করেন করেন করেন, জলদি করেন। আমার স্ক্রিনটা অফ করলাম, হ্যাঁ, আপনারা করে আমাকে দেখান। প্রবলেম হলে ইনস্ট্যান্ট এখনই বলবেন, আমি এখনই সলভ করায় দিব। এমন যেন না হয় যে আমি প্র্যাকটিস করি নাই পরে আবার পারি না, তাইলে কিন্তু খবর আছে। প্রবলেম হইলেই মেসেজ দেন এখানে।
করতেছি সবাই। স্যার জি জি স্যার আর্ট বোর্ড কি স্যার যেটা আসে লেটার ওইটাই নিব? হ্যাঁ হ্যাঁ ওইটাই নিয়ে নেন, আর আপাতত প্র্যাকটিসের জন্য তো একটা আর্টবোর্ড নিয়েই করেন, এরপর স্যার বাসায় ওইখান হোমওয়ার্ক থেকে ব্লিডটা সিলেক্ট করব জানি কোত্থেকে? শেপ টুল bleed দিয়ে। হ্যাঁ ব্লিড দেখেন নিচে দেওয়া আছে তো, যখন ডকুমেন্টটা নেবেন তখন নিচে দেখেন লেখা আছে ব্লিড এরিয়া, ওই ব্লিড ওখানে দিয়ে দেন 0.125 ইঞ্চ। পাইছেন? ডিরেক্ট লেটার দিয়ে ঢুকলে আর যে আর্টবোর্ডটা আসে ওইটার এপাশে কোনো ব্লিডের অপশন আসতেছে না তো। আচ্ছা আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন ম্যাডাম। হ্যাঁ আচ্ছা স্যার। লেটার হেড করছিলেন না, সেম ওই রকমই তো। আপনি ফাইল থেকে হ্যাঁ। নিউ দেন। ফাইল আমার সেম সমস্যা হইতেছে। আচ্ছা এই যে একটু দেখেন, ফাইল থেকে নিউ, হোমে চলে গেলেন। আচ্ছা দেন, এটা না এটা না এটা না এটা না, ক্রিয়েট নিউতে যান, ক্রিয়েট নিউতে যান, এটা দিলে আসবে না। হ্যাঁ ক্রিয়েট নিউতে যান, গিয়ে এই যে এখান থেকে লেটার সিলেক্ট আচ্ছা। করছেন, এবার উপরে পয়েন্ট আছে, এটা ভ্যালু ইঞ্চি দেন ডান পাশে। এটা স্যার ডান পাশে হ্যাঁ ইউনিট হ্যাঁ ওইটা, হ্যাঁ এটা ইঞ্চি দেন। গুড, এবারে যে নিচে আছে ব্লিড এখানে দিয়ে দেন 0.125 ইঞ্চ। এটা হ্যাঁ এখানে লিখে দেন, ক্লিক করে লেখেন 0 এর পরে 0.125, ওই একটা স্পেস আছে, স্পেসটা কাটেন এখানে না, হ্যাঁ আরেকটা কাটেন, ওই পয়েন্টের আগে একটা স্পেস আছে, পয়েন্টের আগে হ্যাঁ স্পেসটা কেটে দেন। গুড, এবার ওই যে লিংকটা অন করছেন না, অন ঠিক আছে। ওকে এবার ওই যে কালার মোড সিএমওয়াই কে সব ঠিক আছে, এবার জাস্ট ক্রিয়েট দেন। এবার আসছে? জি স্যার থ্যাংক ইউ আচ্ছা এবার ওই যে স্টকটা অফ করে বাকি কাজটা করেন, পারবেন না? জি স্যার আচ্ছা স্যার এবার বুঝছি। জি স্যার আরেকজন স্যার নাকি যেন সমস্যা হচ্ছিল। জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে ঠিক আছে করেন, আমি আছি, সমস্যা নেই। মেসেজ দেন, এখানে হেডফোনটা খুলে রাখতেছি তো শুনি না, মেসেজ দেন। হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ জি মেহেদী হাসান স্যার বলেন। জি স্যার, আমার একটু হেল্প লাগবে স্যার। হ্যাঁ শিওর, একটু স্ক্রিন share শেয়ার করুন, করেন না স্যার, হ্যাঁ অবশ্যই।
স্যার এই অবস্থার পরে এখানে আমি আগে লিখবো না আগে স্যার যে স্পেসটা যেটা হবে সেটা শেয়ার করবো স্যার? আগে তো ক্লিক করে নিতে হবে স্যার, ভুল হ্যাঁ করছেন। ক্লিকটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করছি স্যার এবার অলরেডি। একটু জানতো, এবার করেন উইন্ডো 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 থেকে টাইপ, টাইপ তারপর ট্যাব, ট্যাবস। দেন Good. স্যার এখানে আমি কি আগে আচ্ছা লিখবো আচ্ছা, না আপনি তো স্পেসটা 1 ইঞ্চি আগে দিচ্ছেন না? রান করবো ঠিক স্যার? আছে ঠিক আছে, শুনেন, শিফট ধরে 2 এর মধ্যে আবার ক্লিক করেন, শিফট ধরে 2 এর মধ্যে ক্লিক করেন, শিফট ধরে ওই যে 2 এর স্যার যে ভ্যালুটা আছে, শিফট ধরে 2 এর ভ্যালুর মধ্যে ক্লিক করেন। শিফট ধরে 2 এ স্যার, এই 2 এ হ্যাঁ 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 হ্যাঁ, শিফট ধরে উপরে, আরো উপরে, হ্যাঁ আর উপরে, হ্যাঁ এই জায়গায় ক্লিক করেন। হ্যাঁ এই তো হয়েছে। এবার ডান পাশের ওই যে মোর থেকে গিয়ে, হ্যাঁ এখান থেকে স্যার? রিপিট ট্যাব, রিপিট ট্যাব। এই তো হয়ে গেছে। এবার আপনি লেখেন, লেখেন, কোথাও ক্লিক করতে হবে না। স্যার আমি একটু শেয়ার করি। হ্যাঁ ট্যাব দেন, হচ্ছে স্যার এবার? জি স্যার হচ্ছে স্যার স্যার। আমার স্যার ফন্টে একটু সমস্যা হচ্ছে, একটু স্যার দেখবেন এটা? হ্যাঁ অবশ্যই, কেন দেখবো না, ওকে স্ক্রিন স্যার আমি শেয়ার সেটা করেন, অফ করলাম। স্ক্রিন শেয়ার করে দেন। স্যার করেছি। স্যার আমি স্যার এখন যদি এখানে আমি লিখি যে টাইমস নিউ রোমান কিংবা এটা স্যার সবসময় হয় না, মাঝে মাঝে হয়। এই যে স্যার এখন কি আছে না, এই যে এই আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাংলা হয়ে গেছে, কন্ট্রোল। আচ্ছা ইয়া করেন, ওই যে দেখেন আপনার মেনু নিচে টাস্ক বারের মধ্যে বাংলা লেখা, নিচে টাস্ক বারের মধ্যে যান, ওখান থেকে ইংলিশটা দেন। ডান দিকে কর্নারে দেখেন লেখা আছে বয়কার বা অনুষ্কার লেখা, একদম নিচে ডান দিকে কর্নারে, একদম নিচে বলছি, নিচে নিচে একদম নিচে টাস্ক বার, যেখানে আপনার ওই যে ইলাস্ট্রেটর ফটোশপের আইকন গুলো আছে, ওই টাস্ক বারটার কথা বলছি। এটা ডান দিকে নিচে, ডান দিকে নিচে, ডান দিকে আরো নিচে, ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে বাংলা লেখা আছে দেখেন, এটার আগে এই যে এটা ক্লিক করেন, এখান দিয়ে দেন ইংলিশ, ইউনাইটেড স্টেট। গুড, এই তো। এবার দেখেন তো এখানে লেখেন তো, ঠিক আছে? ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এটার জন্য আমার স্যার অনেক সমস্যা। না না ব্যাপার না, ইটস ওকে, সমস্যা নেই, সমস্যা হবে। কিবোর্ডে চেঞ্জ করছে স্যার, যেমন হয়তো কিবোর্ডে সমস্যা এখন তাহলে তো আচ্ছা কিবোর্ডে না, ওই হয় অনেক সময় অল্টার বিটি ইয়া করলে এটা হয়ে যায় আর কি। করেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা। স্যার আমার বারের নিচে গ্যাপ থেকে যাচ্ছে, মানে দেখা যায় টুইসডে বা সানডে ওটার নিচে যে 1 2 3 আসতেছে, ওটাতে মনে হচ্ছে যে মাঝামাঝি আসতেছে না। দেখি স্ক্রিনটা শেয়ার করেন তো। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার। আপনি আপনি হচ্ছে লেফটে লাইন দিয়ে রাখছিলেন তো, এই জন্য লেফটে হয়ে আছে, এটা সেন্টারে হয় নাই। যখন কাজ করছেন ওই যে আমরা তো সেন্টারে দিয়ে করছি, আপনি তো লেফটে দিয়ে করছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা থেকে সেন্টার দিয়ে দিলেই হবে। ওকে, আগে অ্যালাইন সেন্টার দিয়ে দিতে হবে। হ্যাঁ ওই যে ট্যাবটা নেন, উইন্ডোতে ট্যাবটা নেন, এখন আর হবে না, বাট আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। ওকে ঠিক আছে স্যার Welcome. এগুলো সবগুলো ডেট গুলো দেওয়ার পরে স্যার ওইটা কি আর্টবোর্ডের মাঝখানে আসবে না স্যার সবগুলো? আমার তো একটা সাইডে এটা হয়ে আপনাকে আছে। আনতে হবে, আমি ব্যবস্থা করতেছি, ওয়েট করেন একটু, দাঁড়ান। আর সবাই জি, স্যার। লেখেন, করেন, দেখেন আর কোথাও প্রবলেম আছে কিনা একটু বুঝেন ভালোভাবে। ঠিক আছে স্যার ওকে, আমার স্যার। স্ক্রিনটা একটু শেয়ার করি। হ্যাঁ অবশ্যই। স্যার জি ওই যে ট্যাব আসার পরে কি করে 1 2 3 ওই যে যেটা চেঞ্জ করব রিপিট ট্যাব, ওখানে যে 0 ইঞ্চ তারপরে কি 1 ইঞ্চ কিভাবে এটা প্লিজ? আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতেছি, এই ম্যাডামের স্ক্রিনটা শেয়ার হোক, দেখে আমি আপনারটা আসতেছি। ওকে আচ্ছা ওকে, অথবা এটার দিকে তাকান, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ম্যাডাম এখানে আপনি এই যে স্ট্রোক অন ছিল কেন আপনার শেপের মধ্যে? ফারজানা ম্যাডাম নাকি সাবরিনা ম্যাডাম নাকি না সারাত তাসনিম? সারাত তাসনিম শুনতে পাচ্ছেন?
সারা তাসনিম, কি ব্যাপার? আমার কথা কি শোনা যায় না? শোনা যায় স্যার। জি স্যার, শোনা সারা যায় তো। তাসনিম, শুনতে পাচ্ছেন না আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন, আবার স্ক্রিন শেয়ার করেন। জি। আচ্ছা, জি স্যার, বলেন স্যার। হ্যালো। জি জি, এবার করেন। আপনি হচ্ছে ইয়া করেন, যা আছে সব লক করে দেন। লক করছেন? জি, লক করেছি। ওকে, টাইপ টুলে যান, টাইপ টুলে যান। একটু, হ্যাঁ। টাইপ টুল, টুল বলছি, টুল, নট মেনু বার। হ্যাঁ, এই তো, গুড গুড, ওকে, ঠিক আছে ঠিক আছে। উপরেরটাই। হ্যাঁ, এই তো, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেন। তারপরে? এরপর হচ্ছে ব্যাক স্পেস দিয়ে সব কাইটা দেন। জি। ওকে, এবার উইন্ডো, জি স্যার। নিচে আছে টাইপ, ওই নিচে একটা অ্যারো আছে, দেখেন অ্যারো প্রেস করে টাইপ আনেন, নিচে একটা অ্যারো আছে। হ্যাঁ, টাইপ, টাইপ থেকে ট্যাবস। জি স্যার। গুড, আচ্ছা। এবার হচ্ছে ওই ওয়ানে একটা ক্লিক করেন। এখন দেখেন ওয়ান তো দেখা যায় না, কিন্তু আপনাকে বুঝতে হবে 0 আর 2 এর মাঝখানে একটা বড় দাগ আছে, ওইটাই হচ্ছে ওয়ান। হ্যাঁ, স্যার, তার এটা আগে, হ্যাঁ, এটা আগে উপরে অ্যালাইন দিয়ে দেন, সেন্টার। আহ, এই যে ট্যাবের মধ্যেই দেখেন হ্যাঁ, উপরে, হ্যাঁ, সেন্টারটা দিয়ে দেন। হ্যাঁ এটা। হ্যাঁ, এটা। হ্যাঁ। ওকে, এবার ওয়ানের মধ্যে একটা ক্লিক করেন। উপর থেকে ওই যে লেখার অপশন আছে, এক্স এর পরে দেখেন ওখানে লিখে দেন 1 ইঞ্চ। হুম, পয়েন্ট হয়ে গেছে, পয়েন্টটা কাটেন। 1 স্পেস। আচ্ছা ঠিক আছে, এবার আচ্ছা স্পেস দেওয়া লাগবে না, স্পেসটা কেটে দেন, এন্টার। এবার শিফট ধরে 2 এর উপরে আবার ক্লিক করেন, কিবোর্ড থেকে শিফট ধরে 2 এর উপরে। ওকে, গুড, এবার চলে যান রিপিট ট্যাব, মোর, এখান থেকে রিপিট ট্যাব। এই তো হয়ে গেছে, এবার আপনি শুধু লেখেন SU1 সান, MU1 মান, শুধু লেখেন, আর কিচ্ছু করা লাগবে না। ওকে স্যার, থ্যাংক ইউ, আমরাও পেয়ে গেছি। ওকে, দেখছেন একটা দেখলেন, ম্যাডাম লেখেন লেখেন। এই তো, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেন লেখার পরে SU1 সান, জি। এবার ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব, কিবোর্ড। জি। লেফটে আবার লেখেন মান, এরপর আবার দেন ট্যাব, দেখবেন সব এখন ঠিক আছে। দেখছেন? আবার ট্যাব। জি। আবার নিচে জি নামবেন স্যার, কিভাবে? বুঝতে পারছি। ইন্টার ইন্টার দিয়ে দিয়ে নিচে নামবেন, পারবেন না? জি 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 স্যার, পারবো। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া, জি, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি নেক্সটের দিকে যেতে পারি? জি স্যার। স্যার নিচে একটু নামাইতে স্যার। পারি না? আচ্ছা চলো আমি একটু দেখি, এবার আমি এতটুকু দেখাচ্ছি তো, এবার বাকিটা দেখি। স্ক্রিনটা শেয়ার করলাম। এবার দেখেন আমার এটার কোনো দরকার নাই, এটাকে এবার আপনি ধরে এইভাবে ধরে আপনি আপনার মতো করে নিচে নামান, যা খুশি তা করেন। কথা হইতেছে যে এটার আমি যদি সেন্টার করতে চাই, একটু দেখেন কিছু জায়গায় তো একটু প্রবলেম হবে। লাইক ধরেন আপনি যদি এটাকে ধরে এইখান থেকে যদি অ্যালাইন দেন, এই অ্যালাইন না, এটাকে দিতে হবে আমাদের এইখান থেকে অ্যালাইন এনে এই যে সেন্টার, দেখেন আসছে। আমি যদি এইখান থেকে সেন্টার দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একটা আছে, হইতে পারে, শিওর না, হইতেও পারে বা নাও হইতে পারে। এরপর আপনি এখান থেকে দিয়ে দেন সেন্টার, এই দেখেন সেন্টার চলে আসছে আমার আর্টবোর্ডের, তাই না? এরপরে উপরে ধরেন এটা কোন মাস দিছে আমি নিজেও জানি না, এবার আমি আমার ডিজাইনটা করব, একটা ডিজাইন করতেছি, কি করব দেখি, একটু একটু ধীরজ রাখেন, কি করব, কি করা যায়, চলেন, মাথায় একটা কিছু আসছে, চলেন ওইটাকেই এখানে দিয়ে দিই, যে কোন একটা কালার আপাতত দিলাম, আমি এখানে ইমেজ রাখবো মূলত। এরপরে দেখি কি দেওয়া যায়।
আচ্ছা একটু জাস্ট দেখেন আমি কি করলাম। এবার যদি আমি ধরে কেটে দেই, শেপ বিল্ডারে গিয়ে এই তো কি ঠিক আছে? স্যার না ঠিক নাই, আপনারা তো ঠিক থাকলেই বললেই হবে না, আসলে ঠিক নাই। আমি অন্য আরেকটু ডিফারেন্ট স্টাইল তৈরি করব। এখানে আরেকটা লাইন টুল দিলাম, একটা স্ট্রোক দিয়ে দিলাম, বুঝছে এটা? 1 2 আর শিপ ধরে এটা। এবার আমি শেপ বিল্ডারে গিয়ে এটা আর এটা কেটে দিলাম, বুঝছি? আমি চাইলে যদি এটা রাখি এটাও একটা স্টাইল হয়, বাট আমি এটা রাখবো না, আমি একটু আরেকটু কিছু তৈরি করি। বুঝছি। জি আবার স্যার, এটাকে ধরে ধরেন এই পাশ থেকে এই না এই যেটার সাথে দিলাম মিলায়, মিললো না, এই তো কাজ আমার শেষ, অলমোস্ট ডান। তাহলে কি আমার এখানে একটা শেপও হয়ে গেল। এবার ধরেন আমি এইটাকে ধরে যদি আর কোনো মডিফাই করতে চান, লাইক মনে করেন হইতে পারে না, আর একটু ছোট করে দিলে আমি দেখি দেখি আরেকটু এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটু নিচে দিয়ে নামায় স্ট্রোক অন অফ অন করে দিলাম, শুধু স্ট্রোক থাকবে। যদি একটু ভ্যালুটা বাড়িয়ে দেই, কি বুঝতে পারছি? সবাই বুঝছি? কথা কয় না কেন? স্যার কন্ট্রোল পি দিয়ে কি করলেন? ব্যাকে স্যার পাঠিয়ে ওইটা কি ও। কপি করে তারপরে হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ কন্ট্রোল সি স্ট্রোকটা দেন হচ্ছে, রাখছেন? হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি মানে হচ্ছে ব্যাকে পেস্ট করে কি করছি, জাস্ট স্ট্রোকটা দিয়ে একটু বড় করে দিচ্ছি বা ছোট করে দিচ্ছি, বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। এবার চল আমি এখানে ইমেজ প্লেস করবো, একটা ইমেজ নিয়ে আসি, আমি ইমেজ নিয়ে আসতেছি, চলে গেলাম। দেখি বলছিলাম ইমেজ নামানোর জন্য আমরা কোথায় যাব, আনস্প্লাশে চলে যাব। কই আনস্প্লাশ? মূলত ফ্রি কপিরাইট ছাড়া যে ইমেজ গুলো পাওয়া যায় তার জন্য আমাকে যাইতে হবে, বেশ কিছু সাইটস আছে, তার মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে কি unsplash.com। এরপরে আরো আছে পিক্সেলস, আমি বোধহয় বলেছিলাম আপনাদেরকে, আমার খেয়াল নাই। স্যার পিক্স আনস্প্লাশ বলছিলেন না, আর আচ্ছা, কোনটা বলেন, এই আরো যে এখন কয়েকটা বলে দিলে ভালো হয়। এই যে বলতেছি পিক্সেলস আর হইতেছে পিক্সাবে। আচ্ছা এই হইতেছে তিনটা সাইট, একটা নাম হচ্ছে কি আনস্প্লাশ, পিক্সেলস, এরপরে কি আছে আমার পিক্সাবে। তো লিখে রাখি আমরা, পিক্সেলস এর বানানটা কিন্তু এরকম পিই, হ্যাঁ, আনস্প্লাশ পিক্সেলস পিক্সাবে। লিখেছি। জি স্যার। স্যার আচ্ছা পিক্সাবের বানানটা স্পেলিং এই যে আচ্ছা 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 এই যে পিক্সাবে, হ্যাঁ ওকে থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম। ধরেন এখন আমি এখানে আমি আমার ওইটার মধ্যে একটা ডিজাইন দিব, তো আমার ডিজাইন গুলো ল্যান্ডস্কেপ টাইপেরই তো লাগবে, তাই না? যেহেতু এটা ল্যান্ডস্কেপ,
আমি আগে এখানে যাই, আনস্প্লাশে যাই। নেচারের যত ইমেজ গুলো বেশি পাওয়া যায় আনস্প্লাশ আর হচ্ছে পিক্সাবেতে সাধারণত। দেখছেন কত সুন্দর সুন্দর ইমেজ। এখন কি লিখে সাজে জানুয়ারি স্যার, হ্যাঁ আনস্প্লাশ থেকে তো সব সময় নেয় না, আজকে এই যে পিক্সাবে থেকে নেয়। ওই যে নিচ্ছি। আচ্ছা লাইক আমার নেচার লাগবে, কিরকম নেচার লাগবে? ধরেন আমার হচ্ছে গ্রিন বা ভিলেজ নেচার দিয়ে দেই, বিএনজি বাংলাদেশ। বানান ভুল আছে না? বাংলাদেশ বানানটা ভুল কোন জায়গায়? ঠিকই তো আছে। ওই যে ছোট হাতের বি দিছিলাম, বাংলাদেশ ভিলেজ। কি আসতেছে? আমাদের বাংলাদেশের, তার মানে কি এই মার্কেটগুলোতে ছবি বিক্রি করেও টাকা ইনকাম করা যায়, রাইট? আচ্ছা কোন ইমেজটা নিব আপনারা বললেন? কোনটা নিব? এটা নেই? আচ্ছা কাজ করি, ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দেই এখান থেকে। এই যে ওরিয়েন্টেশন দিয়ে দিলাম আমার হরিজন্টাল না সাইজ, না সাইজ এখান থেকে তো সাইজ দেওয়া যায়, তার এক ঝামেলা হয়ে গেল। স্যার, এই যে বাচ্চাদের শাপলা হাতের যে ছবিটা, এটা সুন্দর আছে, এটা নিতে পারবেন। হ্যাঁ এটা নেওয়া যাইতে পারে, চলেন নেই, ম্যাডাম বলছেন। জি স্যার, এটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ দেখি আরো দেখেন, অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে। যাই হোক, মেঘলা আকাশ, বাদলা দিন, যা দরকার সব সার্চ দিয়ে নিয়ে নিবেন। লাইক এই যে আসছে, কে সার্চে দেখেন মারুফ খান নামে, ওনার 113টা ইমেজ আছে মূলত মার্কেট প্লেসে, সেটা বলতেছে মারুফ খান। ডাউনলোড করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, সাইজ স্যার এখানে দেখাইতেছে। কি স্যার, photo এখানে seal কি করে? প্রফেশনাল ফটোগ্রাফারদের না না photo না sale হবে? না না, আপনি এখন যেই সুন্দর সুন্দর মোবাইল বের হয়েছে সেখানে প্রফেশনাল দরকার হয় না, মোবাইল দিয়ে ছবি দিলেও হয়। বেশ কিছু রুলস রেগুলেশন আছে, এটা মার্কেট থেকে বলে দেয়। এটা আমি যখন মার্কেট প্লেসে ক্লাস আসবো তখন ফটোগ্রাফারটা তো আমি বলবো না, আমি দেখাই দিব যে আপনি এখান থেকে রুলস গুলো পড়ে নিয়েন, ঠিক আছে? জি স্যার। স্যার, মানে এইগুলা তো মানে ছবি সেল করা যায় এরকম? অবশ্যই, এই যে আমরা ডাউনলোড করতেছি, ডাউনলোড করার সময় বিভিন্ন অ্যাড আসে না, জি স্যার। সেটা থেকেও তো তাদের ইনকাম হয়। ও সেগুলো আমরা করতে পারবো? অবশ্যই পারবেন, কি লেগে পারতেন না? স্যার, আমার ফটোগ্রাফির অনেক শখ, তো আমি তাহলে তো ভালো হয়েছে ছবি আপনাদের জন্য, স্যার, আসবো, আমিও সমস্যা স্যার। নেই। আচ্ছা স্যার, একটু এক্সপ্লেইন করেন পরে। হ্যাঁ, ভালো আচ্ছা ঠিক লাগলো আছে, করবো ব্যাপারটা না, সমস্যা জেনে। নেই। শুধু এই সাইট না, আরো অনেকগুলো সাইট আছে যেখানে ছবি বিক্রি করা যায়, দেখাবো না সব। থ্যাংক এখান ইউ থেকে যেমন স্যার। ফ্রি ডাউনলোড করতেছে, আর অনেক সাইট আছে যেখান থেকে ফ্রি না, ইমেজ নিতে গেলে টাকা দিয়ে কিনে নিতে হবে ডিজাইনের মতো, এরকমও সাইট আছে, দেখাবো না আমি, সমস্যা নেই। আচ্ছা ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, সাইজ আপনার কোন সাইজটা লাগবে, আমি এই 3 নাম্বারটা নিলেই হয়, আপনি চাইলে নিচেরটাও নিতে পারেন। দেখ 3 নাম্বারটা দিলাম, ডাউনলোড। আচ্ছা ডাউনলোড দিলাম, ক্যাপচা ফায়ার তো নাই এখানে, স্কিপ, ক্রস 1 2 3 4 5 6 7, ডাউনলোড। লাইক কোথায়, ডেস্কটপ ফালাইলাম, নামছে তাই না? ভেরিফাই করা লাগলো কেন? না স্যার ভেরিফাই, ডাউনলোডটা বুঝলাম না স্যার। ডাউনলোড বুঝেন না? আল্লাহ কি বলে। আচ্ছা চলেন আরেকটা ইমেজ ডাউনলোড করি, এই সুন্দর একটা ইমেজ পেয়েছিলাম, দাঁড়ান 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 দাঁড়ান, এই যে এটা দেখছেন, কিন্তু এটা তো নেওয়া যাবে না। এটা কোথাকার ইমেজ দেখেন, স্পন্সর ইমেজ লেখছে, অর্থাৎ আই স্টকের, এটা নিতে গেলে টাকা দিতে হবে, এটা বাদ দিতে হবে। ধরেন আপনি লাগে এটা বুঝলাম, এটাই ভালো ছিল। এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করে এই 3 নাম্বার সাইজটা নিলাম, ডাউনলোডে গেলাম, জাস্ট আই এম নট রোবট, ক্যাপচা দিলাম, ট্রাফিক লাইট 1 2, ট্রাফিক লাইট, এই ট্রাফিক লাইট আর আছে নাই তো, ভেরিফাইড হয়ে গেল। এবারে যে ডাউনলোড, এটা এবার নাবিতে জাস্ট করলে হবে না? বুঝছি। জি স্যার। জি স্যার। আচ্ছা যাই হোক, আমি আর ডাউনলোড করলাম না, এটাকে নিয়ে যাচ্ছি ইলাস্ট্রেটরে, এমবেড করে দিলাম। এবার আপনি চাইলে এটাকে একটু বড় ছোট করে নিতে পারেন আপনার প্রয়োজন, আপনি আপনার প্রয়োজন মতো করে, বুঝছে? বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে এটাকে নিচে পাঠিয়ে দিব। আমরা জানি ক্লিপিং করতে হলে কেমনে যেন করে, সিলেক্ট করে নিয়ে এক রাইট কথায় বাটন। শেপের নিচে রাখতে হয় তাই না? জি স্যার। আচ্ছা উপরে শেপটাকে ধরে আমি একটা কন্ট্রোল সি কপি দিয়ে রাখলাম, কেন একটু পরে বুঝাবো। এটা ধরে কন্ট্রোল সি কপি, এইবার এই দুইটার একত্রে ধরে
শুধু এইটা, আচ্ছা এইটা আর হচ্ছে এই শেপ। মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। মাস্কিং হয়েছে? জি স্যার। জি আমার স্যার। হাতে একটা কপি করা আছে, জি জি স্যার। কন্ট্রোল এফ। ধরেন এটা কালার নাই, আইডের উপর দেখেন একটা কালার নিব, কোন কালারটা নিব, এখান থেকে এই কালারটা নিলাম, আসছে? আচ্ছা একটু দাঁড়ান, একটু হোল্ড করেন, এই শেপ আর এই শেপ, এই শেপ দুটোর কালার এখান থেকে দেই। এইবার দেখেন আমি যেটা করি, উপর ইমেজটাকে ধরে অপাসিটি দিচ্ছি কমায়। ঠিক আছে? এবার জি স্যার। আমি এটাকে আরেকটু ডার্ক করতে পারি, তাহলে আরেকটু ভালো লাগতে পারে, দেখি একটু হালকা। কি বুঝছি? সবাই বুঝছেন? বুঝছি স্যার। স্যার বুঝেছি। অনেক- যেটা কপি করছিলেন ওইটা ছবির উপরে দিয়ে ওইটার হ্যাঁ অপাসিটিটা হ্যাঁ, এই যে কমাই এই যে এই যে দিচ্ছেন। এই যে এই যে এটা। আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার এবার আপনি এখানে মাসের নাম টাম লিখে আদার্স, ধর আমি নিচে একটা শেপ রাখতে চাচ্ছি, এই সেম শেপ আমি নিচেও দিব। কিভাবে দিব? একটা, আচ্ছা আচ্ছা, এটা তো সবার উপরে পড়ে গেছে, এটার নিচে নামাইতে হবে। 1 2, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সবার উপরে নিয়ে আসছে। এবার এই শেপ আর এই শেপ ধরে, অল্টার ধরে কপি করে নিয়ে আসছি। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, কপি হয়ে গেছে। এতটুকু এত বড় রাখবো না, আমি একটু ছোট করে দিচ্ছি। যেন দেখতে একটু সুন্দর লাগে, ঠিক আছে? মানুষ মাত্রই তো সুন্দরের পূজারি, তাই না? জি স্যার। কন্ট্রোল অল্টার বি দিলাম, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করলাম, এই তিনটা শেপ একসাথে ধরলাম, ধরে শেপ গুলা থেকে এবার নিচেরটুকু সব কেটে দিচ্ছি। বুঝছি এতটুকু? জি স্যার জি স্যার। বুঝছি। এই শেপটারে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এবার আমি চাইলে এখানে যদি একটা স্ট্রোকের স্টাইল করছি, এখানে আমি একটা স্ট্রোকের স্টাইল করব। এখন এটা বাঁকা করতে হবে, কতটুকু বাঁকা করব তার ঝামেলা হয়ে গেল, মিলাইতে তো হবে। চলেন দেখি কেমনে মিলানো যায়। 1 1 আর হচ্ছে 2 একত্রে ধরে মোটামুটি মিলছে না? ডান। এবার দেখেন 1 শিপ ধরে, এই 2 দুইটারে ধরে দেখে এই তো একটু কমায় দিলাম। বুঝছি? হ্যালো? জি স্যার বুঝছি স্যার। এবার আমি এই নিচে কি রাখবো? একদম ফাঁকা দিব না, এই জায়গার মধ্যে আমি ইনফরমেশন দিতে পারি না? আইকন কই থেকে যেন নামাবো? গুগল থেকে তো আইকন নামাইতে স্যার, পারি। হ্যাঁ জি স্যার এই জি মিস। ক্যালেন্ডারের ব্লিড এরিয়াটা কি কেটে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই দাগটা যে ব্লিড এরিয়ার উপরে দিছেন স্যার, কোনটা? ওই যে নিচের এই যে এই এই মোটা যেটা, এই দাগ, যেটা? হ্যাঁ এটা না থাকুক স্যার, না। এটা তো থাকুক, কিন্তু এই যে এখানে যে আরেকটা দিলেন লাইন, এটা যে, ও হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি খেয়াল করিনি, সরি মিস, ধন্যবাদ। ও তো উপরে উঠবে আচ্ছা। আমার, আর আর উপরে উঠবে, লাইক এতটুকু রাখতে পারি আমি, বা এতটুকু রাখতে পারি, অ্যাজ ইউজুয়াল রাখা যেতে পারে।
ওকে, এবার ঠিক মানে আছে। ব্লিড এরিয়ার উপরে তো আমরা ইউজ করব না, এটাই তো। না না, হ্যাঁ, ব্লিড এরিয়ার উপরে ইউজ করুন, তাহলে তো এটা কাটা পড়বে এটা। হ্যাঁ আচ্ছা, সেটাই। যাই হোক, এতটুকু দিলাম। এবার ধর আমার ফোনের আইকন লাগবে। আচ্ছা, আইকন আর আমি নামাচ্ছি না, হ্যাঁ, আপনার আইকন নামায় নিন, কেমন? নামায় ইমেজ টেস্ট করে নেবেন, ওই আগের মতো, পারবেন না? জি স্যার। এরপর এখানে ধরেন ইনফরমেশন লিখে দিলেন। আমরা আবার ইনফরমেশন কি সেফটি এরিয়ার পরে দেব? এই যে হচ্ছে লোগো টোগোর যে ইনফরমেশন, এগুলো আছে এখানে রাখবেন, এতটুকুর মধ্যে রাখবেন। যেহেতু আমার ডিজাইন স্টাইল করছে এটা, আপনার ডিজাইন স্টাইল যদি এখানে হয় ওখানে দিবেন, যেখানে স্টাইল হবে সেখানেই দিবেন, ঠিক আছে? ঠিক আছে। ধরেন এইখানে 3টা দিলাম, এই 3টা দিয়ে এই 3টার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এইটা ডিস্ট্রিবিউট, ঠিক আছে, কাজ শেষ। এখানে এবার আপনি আপনার মাসের নাম, বয়স, যা যা দরকার আপনি আপনার এভরিথিং, বাকি আদার ডিটেল গুলো, কোম্পানির লোগো থাকতে পারে এখানে, তাই না? কি পারে না? আচ্ছা, বা এইখানে উপরে লোগো হইতে পারে, যেখানে দেন দিয়ে দিবেন, পারবেন তো নাকি? ইনশাল্লাহ। হয়ে গেল আমার একটা ক্যালেন্ডার। এবার সেটাকে সেভ করব। ফাইল যেহেতু একসাথে 14টা থাকবে, 14টা সেভ করবেন। এক্সপোর্ট সেভ ফর ওয়েব। এআই ফাইল তো সেভ করতেই পারবো নাকি? সেভ ফর ওয়েবে গিয়ে সেম ওই আগের মতো এখানে যাবেন, ইনটু 4 গুণ বা 5 গুণ দিবেন, ইনটু 4 গুণ বা 5 গুণ দিয়ে এরপরে সেভ দিবেন এখান থেকে, ঠিক আছে? জি স্যার। এটা লেটার হেডে দেখাইছিলাম। এবার এখানে ডেস্কটপে গেলেন, গিয়ে এই যে দিয়ে দিলেন, মনে করেন এটা মাসের নাম কি, মনে করেন দিলেন জান মানে জানু আর কি, ঠিক আছে? মিনিমাম যদি করি, একটু যদি দেখি কেমন হইলো আউটপুটটা, বুঝছি? জি স্যার। স্যার বুঝছি। পারবো না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবার আসি, 4 যদি গুণ অথবা 5 গুণ যে কোনো হ্যাঁ একটা দিলেই একটু হবে। একটু বড় দিবেন, হ্যাঁ একটু বড় দিবেন। আচ্ছা, একটু কথা বলি, যদি মানের আপনার তো চেঞ্জ করব না, যেটা থাকবে ওইটারই 4 গুণ বা 5 গুণ। হ্যাঁ হ্যাঁ সেটাই কথা হইতেছে। আচ্ছা। একটা আর্টবোর্ড আছে, যদি আমার 4টা 5টা আর্টবোর্ড থাকতো তাহলে কেমনে করতাম? বিজনেস কার্ডের সময় দেখাইছি না, হ্যাঁ জি হ্যাঁ স্যার, আর্টবোর্ড সিলেক্ট করতে সিঙ্গেল হবে। সিঙ্গেল। জাস্ট এতটুকুই, পারবো না? ইনশাল্লাহ। আচ্ছা, সেভ করার আগে কি পুরোটা গ্রুপ করে নিতে হবে? না, কোনো গ্রুপ করতে হবে না। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝছি এতটুকু। জি স্যার। জি স্যার। মকআপ কি করতে পারি? মকআপ? না স্যার। না স্যার। পারি না স্যার। আচ্ছা, মকআপের কি কোনো ভিডিও দিছি আপনাদেরকে? জি স্যার হ্যাঁ দিয়েছিলেন। স্যার, দাও। স্যার ওই দিয়েছিলেন। ভিডিওটা দেখে ক্যালেন্ডার সব মকআপ করবেন। আমি এই যে ক্যালেন্ডার মকআপ করতে নামাবেন, ফ্রি পিকে গেলে অনেক সুন্দর সুন্দর মকআপ পাবেন, সব ফ্রি। এখানে যান, গিয়ে সার্চ দেন ক্যালেন্ডার, বানান ভুলে যা, ক্যালেন্ডার মকআপ। কি ক্যালেন্ডার লাগবে? ওয়াল ক্যালেন্ডার। দেখেন কত সুন্দর মকআপ, দেখছেন? ফ্রি কিন্তু। টাকা লাগে তো। কে বলছে ফ্রি পিকে টাকা লাগে? আন্দাজেই। আপনি প্রিমিয়াম নামাইতে গেলে টাকা লাগবে না? এই যে প্রিমিয়াম, এটা তো টাকা লাগবে, এটা টাকা লাগবে। আপনি এটা নামান, এটা নামান, এটা নামান, এই যে এগুলা নামান, এগুলা তো টাকা লাগবে না। এটা নামান, এটা ডিজাইন। এই যে এটা ক্যালেন্ডার, এটা মকআপ, এই যে এটা মকআপ, এটা মকআপ, এটা মকআপ, এটা মকআপ। এই ধরনের ডিজাইন নামায় কি করবেন? তার মধ্যে মকআপ করবেন, করে প্রেজেন্টেশন করবেন, পারবেন? ইনশাআল্লাহ। এবার আসি কয়টা করে করবেন, একদম কমায়া দিব। ডেস্ক ক্যালেন্ডার তো দেখাইলাম না, ডেস্ক ক্যালেন্ডার শুধু সাইজটা চেঞ্জ হবে, এছাড়া বাকি সবই সেম, পারবো? স্যার ওই যে চেষ্টা করবো এইগুলা যে হ্যাঁ, ওই সাইড থেকে একটা সাইজ দেখে শুধু সাইজটা পরিবর্তন করবেন, আর বাকি সবই সেম থাকবে, ঠিক আছে? স্যার স্যার, ওই যে- সাইজটা একটু বলে দেন। ওই এটা তো সাইড থেকে দিতে হবে, ফিক্স না। হ্যাঁ, স্যার লাইক, হ্যাঁ বলেন। মানে স্যার একটা আন্দাজ করে বলে দেন, মানে আমরা তো ধরেন এটা যেমন বলে দিচ্ছেন উপর নিচটা, আচ্ছা সাইডটা কত আচ্ছা ঠিক আচ্ছা, বুঝতে পারছি। ডেস্কটা করবেন 5x11 করবেন। 5, আমি বলি 5 হচ্ছে কিন্তু হাইট, 11 হচ্ছে উইথ, মানে 11/5 আর কি। 11 হচ্ছে উইথ, আর হাইট কত? 5, ঠিক আছে? স্যার 11 উইথ। হ্যাঁ, 11 হচ্ছে উইথ, 11/5। স্যার মকআপটা কোন ক্লাসে শিখাইছিলেন? আমি তো নতুন। আমি ক্লাসে শিখাইনি তো স্যার, একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিওটা দেখতে বলছিলাম। এখনো তো আমি ফটোশপে আসি না, এই জন্য দেখাইতে পারতেছি না, ঠিক আছে? ও ভিডিও দিছিলেন। হ্যাঁ, একটা ভিডিও দিছি, স্যার ভিডিও ওই দেখে যে নিন। ক্যালেন্ডারের উপরে যে রিং সিস্টেমটা এটা কিভাবে? আচ্ছা, যে রিং সিস্টেম স্যার, এটা আপনার দরকার না, এটা হচ্ছে মকআপে করে দিবে। এই জন্যই তো আমরা যে জায়গা ছেড়ে দিছি ডিজাইনের মধ্যে, যে আমরা জায়গা ছেড়ে দিছি।
রিং রিং হবে কোথায়? আমার এই যে এরিয়াটার মধ্যে হবে, ঠিক আছে? ক্লায়েন্টকে বুঝাই দিতে গেলে যেভাবে করা হয়েছে এতটুকু দিলেই এনাফ। জাস্ট এতটুকু যথেষ্ট। ক্লায়েন্টের এতটুকু দিলে ক্লায়েন্ট, বাকিটা ক্লায়েন্টের কাজ, ঠিক আছে? ইনশাআল্লাহ। এবার আমি আসি কতটুকু কি করবেন একটু বোঝেন। হচ্ছে 2টা পেজ করা মানে আমার এই যে সেম স্টাইলই তো সবগুলো 12টা পেজ হবে, হবে না? শুধু ইমেজটা চেঞ্জ হবে আর ডেটটা চেঞ্জ হবে, এছাড়া স্টাইল তোমার সেমই থাকবে, তাই না? জি স্যার। তো বেশি করা লাগবে না। এভাবে জানুয়ারি ফেব্রুয়ারি 2টা করে মাস করবেন, এক পেজে একটা, অর্থাৎ 2টা করে মাস করবেন। জানুয়ারি ফেব্রুয়ারি এই ধরেন আমি এই স্টাইলে করলাম, কয়টা? 2টা। জানুয়ারি ফেব্রুয়ারি আবার ডিফারেন্ট ভিন্ন আরেকটা স্টাইলে করবেন, জানুয়ারি ফেব্রুয়ারি আবার আরেকটা স্টাইলে করবেন, জানুয়ারি ফেব্রুয়ারি। শুধু 2টা করে মাস করবেন 3টা স্টাইলে, পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আরো মজার বিষয় দেখেন, আরেকটা টেমপ্লেট নিলেন, ডিজাইনটা মানে শুধু ডিজাইনটা রেডি করে এখান থেকে এটাকে ধরে কন্ট্রোল সি কপি, ওইখানে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল। পারবো? ইনশাআল্লাহ। তার মানে কি আপনার এটা লিখতেও সময় ব্যয় করতে হবে না। 3টা করবেন হচ্ছে ওয়াল ক্যালেন্ডার আর 3টা ডেস্ক ক্যালেন্ডার, শুধু 2 মাস করে। স্যার নিজে নিজেই করব নাকি কপি করব কোন জায়গা থেকে? না না, এই যে কপি করবেন, এটাই আসতেছি। কপি করতে করবেন গ্রাফিক রিভার মনে হয়। গ্রাফিক রিভারে যাবেন, গ্রাফিক রিভারে ভালো নাও পাইতে পারেন, ক্যালেন্ডারটা এখানে ভালো পাওয়া যায় না, ফ্রি পিকে যাবেন। এই ফ্রি পিকে গিয়ে আচ্ছা এখানে তো ছিলাম, এখানে গিয়ে ক্যালেন্ডার মকআপ না, এখানে আবার সার্চ দিবেন সরাসরি ক্যালেন্ডার ডিজাইন। ক্যালেন্ডার ডিজাইন লিখে সার্চ দিলে এই যে ডিজাইনগুলো পাচ্ছেন, এখান থেকে দেখে আইডিয়া জেনারেট করে একদম হুবহু করবেন। যদি চাইলে আপনি আপনার মতো করে নিচ থেকেও করতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন একটু নিচ থেকে, এই যে ডেস্ক ক্যালেন্ডার করছে, দেখেন কত সুন্দর, দেখতেই ভালো লাগতেছে। এই যে দেখেন তার ফ্রন্ট কভারটা দেখছেন, আর এই যে দেখেন সব স্টাইল কিন্তু সেম, শুধু কি ইমেজ গুলা চেঞ্জ হয়েছে, তাই না? ওয়াও, মারাত্মক ডিজাইন। তো ডিজাইন কিন্তু খুব বেশি যে টাফ এরকম কিন্তু না, খুব সিম্পল ডিজাইন, তাই না? স্যার But ডেট gorgeous. ক্যালেন্ডার কয়টা করব? বাট ইমেজগুলো তিনটা। সিলেক্ট করতে হবে। জি জি জি, 3টা করে করে। মানে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে, জানুয়ারি ফেব্রুয়ারি ডেস্কও 3টা, ওয়াল ক্যালেন্ডারও 3টা, পারবেন? ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই যে আর এটা দেখেন, পিকগুলো কোথা থেকে নিব স্যার? এই যে বললাম আনস্প্লাশ পিক্সেলস পিক যাবে, যেটা থেকে ভালো লাগে। বুঝতে পারছি। এই যে এখানে একটা ডিফারেন্ট স্টাইল করছে, যে বক্স বক্স রেখে তার মধ্যে ইমেজ ব্যবহার করছে, একই ইমেজ ব্যবহার করছে, দেখছেন? স্যার মানে একটা সেটের জন্য তো ছবির থিমটা একই রকম রাখা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করব। ধরেন জানুয়ারির জন্য একটা ইমেজ নিলেন, ফেব্রুয়ারির জন্য আরেকটা ইমেজ নিলেন, মার্চের জন্য আরেকটা ইমেজ নিলেন। জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা কথা বলছি তো, জানুয়ারির জন্য একটা ইমেজ, ফেব্রুয়ারির জন্য একটা ইমেজ, আবার আরেক ক্যালেন্ডারে গিয়ে আবার ভিন্ন 2টা ইমেজ, বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হইতেছে আপনাদের আজকে ক্লাসের হোমওয়ার্ক। নেক্সট আর একটা হোমওয়ার্ক দিব, আর একটু কষ্ট করেন। এই কাজ দিলাম হচ্ছে মাঝখানে আগামীকালকের কাজ। পরশুদিন রাতে কি করবেন? পরশুদিন রাতে যেটা করবেন, আরো 10টা লোগো স্কেচ করবেন। কি করবেন? আরো 10টা লোগো স্কেচ। এই 10টা নিজের থেকে করবেন, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, আর এখন ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে যে হোমওয়ার্ক গুলা করছিলেন, লোগোর স্কেচ এবং গোল্ডেন রেশিও, এগুলা ক্রিয়েটিভের যে মেইন গ্রুপটা আছে সেই মেইন গ্রুপে পোস্ট করবেন। কোথায়? ক্রিয়েটিভের যে আরেকটা কি যেন দেখাতে চাইছিলেন? ওইটা আমার ডিজাইন দেখাতে চেয়েছিলাম। যাই হোক, ক্রিয়েটিভ ইনস্টিটিউটের যে মেইন গ্রুপ আছে এই মেইন গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? পারবো না? আচ্ছা স্যার, আপনাকে তো আমি গত ক্লাসে বলছিলাম আমার প্রবলেমটার কথা, হ্যাঁ আরেকবার হ্যাঁ, একটু জি জি, মনে করাই দিই স্যার। ওই যে আমার এক্সাম চলতেছে তো এই হ্যাঁ এই উইকের বুধবারের ক্লাসটা আমি নাও করতে পারি, আর রবিবারের ক্লাসটা সম্ভবত, কারণ একটানা পরীক্ষা হবে তো স্যার। ও আচ্ছা, সমস্যা না, আমার একটা মেসেজ দিয়ে রাখেন, একটা মেসেজ দিয়ে রাখেন, ভুলে যাই তো বারবার, মেসেজ দিয়ে রাখেন কেমন? আচ্ছা স্যার, ঠিক ওকে আছে ঠিক স্যার। আছে। গ্রুপের স্যার আপনার লিংকটা মানে একটু ইনবক্সে মেসেজ দিব না গ্রুপে? আমার ইনবক্সে দিয়ে রাখেন। আচ্ছা, ঠিক আছে ক্রিয়েটিভের স্যার। মেইন গ্রুপের লিংক লিংক দেওয়া আছে তো স্যার। এই যে নেন, আরেকবার দিয়ে দিলাম। ক্রিয়েটিভের মেইন গ্রুপের যে লিংকটা আছে সেটাই দিয়ে দিলাম। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যে মেইন গ্রুপ, এই গ্রুপে পোস্ট করবেন সবাই, পারবেন? লোগো গুলা, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি একটু অ্যাটেন্ডেন্সটা ডাকতেছি, সবাই রেকর্ডিংটা অফ করে দেন। অ্যাটেন্ডেন্স